নমস্কার বন্ধুরা, একটুখানি কথামৃততে আজকের আলোচ্য বিষয় হলো ব্রহ্মজ্ঞানের পর বিজ্ঞান, ঈশ্বরই বস্তু আর বাকি সব অবস্তু। একবার মণিমোহনের সাথে কথা বলার সময়ে ভগবান শ্রীরামকৃষ্ণ এইভাবেই আমাদেরকে শিক্ষা দিয়েছেন, তার শিষ্যদের শিক্ষা দিয়েছেন। জয়তু শ্রীরামকৃষ্ণ। আলোচনা শুনুন, আলোচনা খুব ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে আলোচনার শেষের দিকে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। আর যদি ভালো না লাগে তাহলে ডিসলাইক বাটন তো আপনাদের হাতেই আছে, তাতেও কোনো অসুবিধে নেই। আর যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করা থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। চলুন শুরু করি। মণি, তিনি যদি সব হয়েছেন তবে এরকম নানা ভাব কেন, অর্থাৎ ঈশ্বরের নানা ভাব কেন? মণিরে প্রশ্নের উত্তরে শ্রীরামকৃষ্ণ কি বলছেন তা আমরা শুনব এবং এর থেকে আমরা শিক্ষা নেওয়ার চেষ্টা করব। ভগবান শ্রীরামকৃষ্ণ বলছেন তিনি ঈশ্বর, বিভু রূপে সর্বভূতেই আছেন, কিন্তু শক্তি বিশেষ। ঠাকুর ব্যাখ্যা দিচ্ছেন, কোথাও বিদ্যা শক্তি, কোথাও অবিদ্যা শক্তি, কোথাও বেশি আবার কোথাও কম শক্তি। একটু ভালো করে যদি লক্ষ্য করা যায়, দেখা যায় মানুষ ও বিভিন্ন প্রাণীর মধ্যে নেচার বা স্বভাবের একটা পার্থক্য আছে। বিভিন্ন পদার্থ বা এলিমেন্টের মধ্যে নেচারের পার্থক্য বিদ্যমান। বিজ্ঞানের সাহায্যে আমরা বুঝতে পারি কম্পোজিশন, অর্থাৎ যা দিয়ে ওই এলিমেন্ট তৈরি হয় তার পার্থক্যতার জন্যেই নেচারের পার্থক্যতা আসে। কিন্তু ওই যে ঠাকুর বলেছেন ঈশ্বর সর্বভূতেই বিভুরূপে বর্তমান, কিন্তু শক্তি বিশেষে। তিনি আর তার শক্তি, অর্থাৎ ব্রহ্ম আর শক্তি, এ পৃথক নয়, এ ছাড়া আর কিছুই নয়। মণি, আর চিন্ময় রূপ সেটা কিরকম? ঠাকুর বলছেন, একটু চুপ করে থেকে। কিরকম জানো? যেমন জলের রূপ। এসব অনেক সাধন করলে তবে জানা যায়, মানে সাধন পথে থাকতে হয়। এখন তুমি রূপে বিশ্বাস করো, এভাবেই তার সাধন করো, কিন্তু যখন ব্রহ্মজ্ঞান হবে, অর্থাৎ সিদ্ধি লাভ করবে, তখন দেখবে ব্রহ্ম আর শক্তি অভেদ, যেমন অগ্নি আর তার দাহিকা শক্তি। ঠাকুর আরও বলছেন ব্রহ্মজ্ঞানের পরেও আছে, যেমন জ্ঞানের পরে বিজ্ঞান। কাঠে আগুন দিলে তা জ্বলে, এর নাম জ্ঞান। আর সেই আগুনে ভাত রান্না করা এবং খাওয়া বা শরীর ধারণ করা, এটা হলো বিজ্ঞান। ঠাকুর আরও বলছেন যার জ্ঞান আছে তার অজ্ঞানও আছে। যেমন আলোর জ্ঞান থাকলে অন্ধকারেরও জ্ঞান থাকে। পায়ে যদি কাঁটা ফোটে, তখন হাতে কিছু না থাকলে আর একটা কাঁটা আহরণ করে সেই কাঁটাটি তুলে দিতে হয়, পরে দুটি কাঁটাকেই ফেলে দিতে হয়। দেখুন কত সুন্দর উদাহরণ দিয়েছেন ঠাকুর। অর্থাৎ জ্ঞান লাভের পরে জ্ঞান ও অজ্ঞান দুটোকেই বিসর্জন দিলে তবেই আমরা বিজ্ঞান পাব। ঈশ্বর আছেন, এই বোধের নাম জ্ঞান। আর ঈশ্বরের সাথে কথা বলা, তাকে নিয়ে আনন্দ করা, এ হলো বিজ্ঞান। এসব বলে ঠাকুর বলছেন আসলে ঈশ্বরই বস্তু আর সব অবস্তু। তিনি হলেন জ্ঞান বিজ্ঞানের অপার। ঈশ্বরকে পেলে আর কিছুই পাওয়ার থাকে না। আজ এই পর্যন্তই। জয়তু শ্রীরামকৃষ্ণ।